আলোচ্য বিষয় যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়। আলোচ্য শিরোনাম থেকে অনুধাবন করতে পারছেন যে আজকে এমন কিছু আমল তথা ইবাদত নিয়ে আমরা কথা বলবো, যে আমলগুলো করলেই ইনশাআল্লাহ মৃত্যুর পর যে পরমার্থিক জীবন, পরলৌকিক জীবন, সেই জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা ঘর দেবেন। যদিও সেই আলোচনার অধিকাংশ ক্ষেত্রেই আমাদের মুসলিম সমাজ, মুসলিম সোসাইটির অধিকাংশ ক্ষেত্রে যারা নামাজি, তাদের মধ্যেও একটা সংশয় কাজ করে যে মৃত্যুর পর যে জীবন আছে। অনেক মানুষকে দেখবেন যখন আমরা জান্নাত, জাহান্নাম, কবর আযাব বা গায়েবী জগৎ নিয়ে যখন আমরা আলোচনা করি, তখন তাদের মধ্যে একটা সংশয় কাজ করে এবং তারা বারবার আমাদেরকে অভিযোগ করে যে হুজুরদের কাজ শুধু এই জান্নাত আর জাহান্নাম নিয়ে কথা বলা, হুজুরদের কাজ শুধু কবরে আযাব নিয়ে কথা বলা, হুজুরের কাজ হালাল হারাম এইসবগুলো নিয়ে কথা বলা। আরে কবরে আযাব কে মানুষ, কোন মানুষ পৃথিবীতে মারা গিয়ে কবরে আযাব হয় এটা দেখে এসেছে? কোনো প্রমাণ আছে? কোন মানুষ দেখেছে? কেউ কি মরার পরে আবার দেখে এসেছে, এসে বলেছে আমাদেরকে যে কবরে আযাব হয়, জান্নাত আছে, জাহান্নাম আছে? বা এমন প্রশ্ন করা হয় কি হয় না? মানে আমাদের মধ্যে মুসলমান হলেও আমরা সমস্ত কিছুকে স্বীকার করে নেওয়ার পরেও একটা কনসেপ্ট যেন আমাদের ভেতরে কাজ করে যে মরার পর জীবন, এটা যে অকাট্য সত্য। মৃত্যু যেমন অনিবার্য, মৃত্যুর পর জীবন এটা অকাট্য সত্য কথা। আর এটা যতক্ষণ পর্যন্ত আপনার ইমান ইয়াকিনের পর্যায়ে না যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের আলোচনাগুলো আপনাদের কাছে হাস্যকর মনে হবে। যে ঘন্টার পর ঘন্টা আলোচনা করে গেলাম যে এমন কিছু ইবাদত করলে জান্নাতে ঘর পাওয়া যায়, এই ইবাদত করলে জাহান্নামে যাওয়া যায়, কিন্তু আপনার ভেতরে কাজ করছে যে মরার পরে মানুষ কে দেখে এসেছে জান্নাত, কোথায় জাহান্নাম, কোথায় কবরে আযাব, এর প্রমাণ কি? যদি এই সংশয় হৃদয়ের মধ্যে থাকে, তাহলে আমাদের আলোচনাগুলো আপনার হৃদয়ে একটা দাগ কাটবে না, বরং আপনার যে হাস্যকর মনে হবে। চলেন, একদিন আমি আলোচনা করছিলাম, আলোচনার শেষে একজন যুবক প্রশ্ন করছে যে রুহুল আমিন ভাই, আমি কবরে আযাব বিশ্বাস করি না। আমি অবাক হয়ে বললাম, ভাইজান কেন? উনি তখন বলছেন যে আমরা হুজুরদের মুখে থেকে ছোট থেকে শুনে আসছি যে কবরে যখন আযাব হয় এমনভাবে চাপ দেয়, ডান পাজরে হাম বাম পাজরের মধ্যে ঢুকে যায়। একটা সাপ আছে, তার 70খানা মাথা আছে, একবার যদি ছবল মারে প্রায় 70 বছর ধরে যন্ত্রণা উপভোগ করতে থাকে। তো রুহুল আমিন ভাই, আমি ছোট থেকে আমার খুব শখ যে আমি কবরে আযাব দেখব। চাচা বলেন তো কি দেখবে? কবরে আযাব দেখবে, শখ। বলছে জান্নাত জাহান্নাম এটা তো মরার পরে আসবে, যতক্ষণ না মরছি ততক্ষণ জান্নাত জাহান্নামের কনসেপ্ট নেই। কিন্তু কবর তো দুনিয়াতে আছে, আর কবরে আযাবটা মানে দুনিয়াতেই হয়। অতএব আমার কবরে আযাব দেখার খুব শখ। আমি ছোট থেকেই, আমাদের বাড়ি আছে, বাড়ির পাশে একটা ফুটবলের ময়দান, আর তার পাশে একটা কবরস্থান। আমি ছোট থেকেই যখন ওই ফুটবল খেলতাম, মাঝে মধ্যে একটু জোর করে যখন ফুটবলটাকে কেউ মেরে দিত, ওই কবরের মধ্যে পড়ে যেত। আর আমাদের বন্ধু যারা ছিল সব ভীতু, কেউ মানে ভয়ে ওই কবরের মধ্যে ঢুকে বল তুলতো না। কিন্তু আমার ইচ্ছা যে আমি কবর আযাব দেখবই। আমি বারবার শুধু কবরে নামি, বলটাকে তুলে এভাবে তাকিয়ে দেখি, কই কবরে আযাব তো দেখা যায় না। কতদিন চেষ্টা করলাম, কবরে আযাব দেখতে পাই না। অতএব আমি এই কবরে আযাবকে বিশ্বাস করি না। ভাই এমন জনগণ আছে না নাই? এটা অনেকে মানুষের মধ্যে আছে। অনেকে নামাজি, তারপরে ভেতরে সংশয় কাজ করে যে কবরে আযাব হয় কি হয় না, জান্নাত আছে তো আবার জাহান্নাম আছে তো আবার। মানুষ তো ধর্ম পালন করছে রিচুয়াল, যার বয়স যখন 50 পার হয়ে গেছে, যদি মুখে দাড়ি না রাখি তাহলে মানুষ আমাকে কি বলবে, যদি একটু মসজিদে না যায় মানুষ আমাকে নিয়ে নানা রকমের কটূক্তি করবে। এই জন্যই কিছু পার্সেন্টেজ মানুষ তারা মসজিদে যায় কি যায় না, মানে কঠিন ইমান ইয়াকিন পর্যন্ত নিয়ে গিয়ে মানুষ মুসল্লি হয়েছে, এবং সংখ্যা মানে খুবই নগণ্য, খুবই কম। আসলে এই প্রশ্নগুলো কেন আসছে আমাদের মাথায়? কেন আমাদের মধ্যে এই প্রশ্নগুলো আসছে? আর আধুনিক সিলেবাস যেগুলো পড়াশোনা করছেন কলেজ ইউনিভার্সিটির ছাত্র, তাদের মধ্যে খুব সহজে প্রশ্নগুলো চলে আসছে। কেন? কারণ এইগুলোই আমাদের ছোট থেকেই সিলেবাসে আস্তে আস্তে ঢুকে দেওয়া হয়েছে। কবে যে আমাদের ব্রেনকে তারা দখল করে নিয়েছে আমরা জানি না। কারণ আপনি যখন পড়াশোনা করেছেন স্কুলে, তাহলে আমাদেরকে বিজ্ঞানে বই শিখিয়ে দেওয়া হয়েছে মানুষের জ্ঞান অর্জন করার 5টা মাধ্যম: এক চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। ভাই আমরা শিখেছি কি শিখি নাই? এটা আমাদেরকে শেখানো হয়েছে। আর যখন আমরা ছোটো থেকে শিখে আসছি মানুষের জ্ঞান অর্জন করার 5টাই মাধ্যম,
6 নম্বর কোনো মাধ্যম নেই, মানে এমন কিছু জ্ঞান আছে যেটা আপনি চোখ দিয়ে দেখে দেখেই আপনার জ্ঞান অর্জন করতে হবে। ধরেন আজকে আলোচনা সভাতে এসেছেন, সুন্দর করে মঞ্চটাকে সাজানো হয়েছে, আমি কিভাবে হেঁটে আসলাম, কিভাবে বসলাম, কিভাবে আলোচনা করতে শুরু করলাম, এই চোখ দিয়ে দেখে দেখে আপনি একটা জ্ঞান অর্জন করেছেন কি করেন নাই? অলরেডি করে নিয়েছেন। কিন্তু যে ব্যক্তি অন্ধ, সে কি জ্ঞান অর্জন করতে পারবে না? তাকে জ্ঞান অর্জন করার জন্য আমি যে বক্তব্য দিচ্ছি, আমার এই কণ্ঠ টোন ও কান দ্বারা শ্রবণ করে সে অনুধাবন করে, বুঝতে পারে কি পারে না? তার মানে জ্ঞান অর্জন করা চোখ দিয়ে মানুষ কিছু জ্ঞান অর্জন করে। 2, কান দিয়ে শুনে শুনে কিছু জ্ঞান অর্জন করে। 3, ধরেন আপনাকে আমি একটা পারফিউম দিলাম, আপনি চোখ দিয়ে দেখে বলতে পারেন এটা কেমন গন্ধ? বলতে পারবেন না। কানের মধ্যে যদি ঢেলে দেন তো আপনি বুঝতে পারবেন এটা কেমন সেন্ট, এটা সুগন্ধি না দুর্গন্ধ? বোঝা সম্ভব না। এই যে এই জ্ঞান অর্জন করার জন্য লাগবে আপনার কি? নাসিকা, নাক। আর কিছু কিছু জ্ঞান অর্জন করার জন্য চোখ, কান, নাক এগুলো প্রয়োজন নেই। যেমন আপনাকে ধরেন এলাকাতে বিয়ে হয়, হ্যাঁ? আচ্ছা, কে কে বিয়ে করেছেন একটু হাত তোলেন তো। মানে কেউ বিয়ে করেননি? একজন বিয়ে করেন না? আচ্ছা, যখন হয় গেট ঘেরা হয় অনেক জায়গাতে, আপনাদের অঞ্চল হয়? আচ্ছা, গেট যখন ঘেরে দেখবেন 2 সাইড দিয়ে এলাকার সুন্দরী সুন্দরী রমণী যেগুলো আছে, মানে সব জান্নাত থেকে পালিয়ে এসেছে, ওদের দ্বারা গুনাহ হবে না। একদম ওই গেটের সামনে 2 পাশ দিয়ে তারা দাঁড়িয়ে থাকে। আর টেবিলের উপরে দেখবেন একটা মিষ্টি, একটা টক, একটা ঝাল, একটা লবণ, 4-5 গ্লাস সাজিয়ে রাখে। করে কি করে না? এবার সাজিয়ে রেখেছে। এখন আপনি জামাই মানুষ, একদম এতই লজ্জা, মুখে একদম রুমাল ধরে বসে আছেন, আর ওপরে লেখা আছে 10,001 টাকা। আর আপনাকে যখন এই 5 রকমের গ্লাস সামনে দিয়েছে, আচ্ছা বলেন তো আপনি চোখ দিয়ে দেখে বলতে পারবেন কোনটা ঝাল, কোনটা টক, কোনটা লবণ? না। আচ্ছা, এই যে জ্ঞান অর্জন করার জন্য মাধ্যম কি? জিহ্বা। কোন জিনিস? জিহ্বা। আর 5 নাম্বার হচ্ছে আপনাদের আমাদের ত্বক, কোনটা গরম কোনটা ঠান্ডা এটা বুঝবেন কিভাবে? এটা ত্বকের মাধ্যমে। যখন একটা ছোট্ট মানুষ, যখন ছোট্ট একটা বাচ্চা থাকে, ও বুঝে না যে আগুনে ছ্যাঁকা লাগে, তাপ লাগে। ওই প্রথম যেমন একদিন আগুনে হাত দিয়ে যখন তাপ পেয়েছে, তারপর থেকে সে বুঝে নিয়েছে এটা তাপ হয়। বুঝে কি বোঝে না? তার মানে আমাদেরকে সিলেবাস শেখাচ্ছে, ছোট থেকে আমরা শিখে আসছি 5খানা মাধ্যম দিয়ে জ্ঞান অর্জন হয়, এর বাইরে কোনো জ্ঞানের সোর্স নাই। এই জন্য আমরা সাধারণভাবে যখন প্রশ্ন করি আর আমরা দেখি যে জান্নাত, জাহান্নাম, কবর আযাব এগুলো তো চোখ দিয়ে দেখা যায় না, কান দিয়ে তো শ্রবণ করা যায় না, নাক দিয়ে তাকে বোঝা যায় না, এই পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যেহেতু আমরা বুঝি না, তবে আমরা এগুলো মানি না। এটা আমাদের সিলেবাস, ছোট থেকেই আমাদের ব্রেনের মধ্যে এগুলো ঢুকে দেওয়া হয়েছে। আমি ওই যুবককে প্রশ্ন করেছিলাম, ভাইজান স্বপ্ন দেখেন? উনি তখন বলছেন যে স্বপ্নতে দেখি। আচ্ছা, স্বপ্নতে কোনোদিন মিষ্টি খেয়েছেন? মিষ্টি? আচ্ছা, স্বপ্নতে যখন মিষ্টি খান, ওই মিষ্টির টেস্ট কেমন? ঝাল না টক লাগে? চাচা, স্বপ্নতে যদি মিষ্টি খান, ওই টেস্ট কেমন লাগে? ঝাল না টক না মিষ্টি? মিষ্টি লাগে না? আচ্ছা, স্বপ্নে যদি কাঁচা লঙ্কা চাবিয়ে যদি খেয়ে নেন, ঝাল লাগবে না টক লাগবে? আর আপনাকে ঝালই লাগবে। আচ্ছা, জিহ্বা দিয়েই যদি শুধুমাত্র এই স্বাদ আস্বাদন করা যায়, তো স্বপ্নের মধ্যে কোন জিহ্বা ব্যবহার করেছেন? আচ্ছা, আমরা যে চোখ বন্ধ করে কিছু দেখতে পাবো, চোখ বন্ধ করলে তো কিছু দেখা যায় না। কিন্তু যখন স্বপ্ন দেখছেন, চোখ খুলে না বন্ধ রেখে? খুলে না বন্ধ রেখে? আরে আপনি যখন স্বপ্ন দেখছেন চোখটাকে বন্ধ করে, আর পুরো চোখটা বন্ধ আছে, কিন্তু আপনি স্বপ্নের মধ্যে যা দেখছেন সেম টু সেম, একদম ফিলিং সেম পাচ্ছেন, আপনি অনুভূতি সেম কাজ করে। আপনি স্বপ্ন দেখছেন একটা বাইক নিয়ে দুর্ঘটনা ঘটে গেছে, মোটরসাইকেলে ভেঙে আপনি উল্টে রাস্তার মধ্যে পড়ে আছেন, আপনার পা ভেঙে গেছে, পা থেকে রক্ত বের হচ্ছে, প্রচণ্ড ব্যথা পাচ্ছেন, চিৎকার মারছেন, ঘুম থেকে উঠে গিয়ে তারপর আপনার ভয় কাটেনি, এমন দেখা যায় কি যায় না? তার মানে স্বপ্নের মধ্যে যদি অ্যাক্সিডেন্ট হয়, সে ব্যথা আপনি স্বপ্নের মধ্যে আপনি অনুধাবন করতে পারেন। স্বপ্ন থেকে বেরিয়ে আসার পরেও ভিতরে আপনার হাতটা আস্তে আস্তে মানে জোরে জোরে কাজ করতে শুরু করে দেয়। মানে স্বপ্নের মধ্যে যাই দেখেন না কেন, তার একটা প্রতিক্রিয়া, একটা ইফেক্ট আমাদের দুনিয়াবী জীবনে পড়ে কি পড়ে না?